তার চেয়ে আরো আরো বেশি করে আশিস সাহা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী, তার চিহ্ন হাত। তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি, কয়েকবার তিনি বিধায়ক হয়েছেন। তাকে আপনাদের জয়যুক্ত করতে হবে। বিশেষ করে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যারা সমর্থক বন্ধু শুভাকাঙ্ক্ষী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে, এটা কি বলছেন? কোনদিন তো আমরা হাত চিহ্নে ভোট দেয়নি, এখন আপনি বলছেন এসে আমাদেরকে হাত চিহ্নে ভোট দিতে হবে। বলছি তো গতবার এই কেন্দ্রে কংগ্রেসের বন্ধুরা তারাও তো কোনদিন কাস্তাহাতুরি তারাকু চিহ্নে ভোট দেননি। লড়াই তো তাদের সঙ্গে আমাদের প্রথম থেকেই। আমরা যেমন কাস্তাহাতুরি তারাকু চিহ্ন ছাড়া কাউকে ভোট দিতাম না, তারাও হাত চিহ্ন এর আগে জোড়াবন্ধ ছিল, এছাড়া তো তারা কাউকে ভোট দিতেন না। তো তারাও তো গতবার এখানে ভোট দিয়েছেন, তাদের ভোটটা তো আপনারা পেয়েছেন এই প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে। কাজে এটা মাথায় রাখতে হবে, সংকীর্ণতার কোন সুযোগ নেই। লড়াইটাকে দেশের যে দুশ্মন করছে, জনগণের স্বার্থের পরিপন্থী যে ভূমিকা নিচ্ছে, দেশকে যারা সর্বনাশের অতলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে পরাস্ত করতে হবে। এই যে বললাম জিনিসের দাম কমাও, বেকারদের চাকরির ব্যবস্থা করো, আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ নিশ্চিত করো, স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করো, যারা ভূমিহীন ক্ষেতমজুর গরিব কৃষক মাথার পরে ছাউনি নাই তাদেরকে একটা আস্তানা দাও। এই যে দাবিগুলো, এই দাবি নিয়ে যে লড়াই করবেন, সংগ্রাম করবেন, যে অধিকার সংবিধানের মধ্যে আমাদের দিয়েছে 1950-এর 26শে জানুয়ারি যে সংবিধান ভারতবর্ষে লাগু হয়েছে, এই সংবিধানটাকে ধ্বংস করে ফেলবার চেষ্টা করছে এই বিজেপি সরকার। মনোবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে তারা নতুন সংবিধান তৈরি করবার ষড়যন্ত্র আসছে। যে মনোবাদের মূল কথা হচ্ছে মহিলারা ঘরে গৃহবন্দী থাকবে, তারা সন্তানের জন্ম দেবে, আর শুধু রান্না বান্না করবে, ঘর নিকাবে, উঠোন নিকাবে, বাইরে যাওয়ার অধিকার নাই। তাদের আবার অধিকার কি? আর গরিব মানুষ, বিশেষ করে উপজাতি তফসিলের সংখ্যালঘু, এদেরকে তো মানুষ বলেই তারা মনে করে। এটাই মনোবাদের বক্তব্য। নূতন যে সংবিধান, আমাদের যে বর্তমান সংবিধানকে ধ্বংস করে তারা তৈরি করবার গোপনে গোপনে ষড়যন্ত্র করছে। এরকম সংবিধান তৈরি করতে পারলে ভারতবর্ষ থাকবে? সর্বনাশ হয়ে যাবে। এই সংবিধান যদি না থাকে, গণতান্ত্রিক যে অধিকার এর মধ্যে যা সন্নিবিষ্ট হয়েছে, সংবিধান না থাকলে অধিকারগুলো ধ্বংস হবে। এই অধিকারগুলো ধ্বংস হলে পরে আমরা মানুষের মধ্যে বেঁচে পড়তে থাকবার জন্য যে লড়াইটা করতে চাইছি, সে লড়াইয়ের অধিকারই তো হাতছাড়া হয়ে যাবে। বুঝতে হবে